এখন অক্টোবরের প্রায় শেষ মুহূর্ত। এখন অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাডেনিয়াম গাছকে কি এই সময় রিপোর্টিং করা যায়? প্রুনিং কাটাছাঁটাই কি এই সময় করলেই কি ভালো হয়, নাকি মার্চের শেষে করলে ভালো হয়? এই দ্বিধাদ্বন্দ্বে অনেকেই ভুগছেন যারা অ্যাডেনিয়াম করছেন। এই ছোট্ট দুটি প্রশ্নের আজকে আমি খুব সুন্দরভাবে উত্তর দেব, তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। এই ছোট্ট ভিডিওটি আপনার কাজে আসতে পারে ছাদ বাগানে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, অক্টোবর মাসে অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করা যায়, কিন্তু দেখবেন এই অক্টোবর মাসে ফুল গাছে থেকে থাকে। যেহেতু গাছে অনেক ফুল থেকে থাকে, সেহেতু গাছকে কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করতে অনেকেই চান না। এটাই কারণ। এই মুহূর্তে রিপোর্টিং করলে কিন্তু অক্টোবর মাসের প্রথম দিক থেকেই করতে হয়, অক্টোবর মাসের শেষের দিকে করতে নেই। কারণ নভেম্বর পড়া মাত্রই এই সমস্ত গাছগুলোতে ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাবে, অর্থাৎ গাছ শীত ঘুমে চলে যাবে। তখন যদি আপনি কাটাই ছাঁটাই করে আপনি রিপোর্টিং করেন, তখন কিন্তু গাছ গ্রোথে আসবে না, কিংবা গাছে ফাঙ্গাস লেগে পচে যেতে পারে। তাই জন্য এই সময়টা একটু রিস্কি ব্যাপার। বছরের আর কোন কোন সময় অ্যাডেনিয়াম রিপোর্টিং করা যায়? দেখুন, এই অক্টোবর মাসের প্রথম দিক থেকে যদি আমি রিপোর্টিং করতাম তাহলে অতি উত্তম হতো। যেহেতু গাছে ফুল আছে, দেখুন কত অঝরে ফুল হয়েছে, তাহলে এই সমস্ত ফুল কেটে কাটাই ছাঁটাই করে রিপোর্টিং করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। কারণ গাছে তো ফুল হয়ে আছে। কখন ফুল হয়ে থাকবে না? যখন দেখবেন মার্চের প্রথম দিক করে ডরমেন্সি পিরিয়ড যখন ভেঙে গাছ গুঁড়োতে আসবে, তখন দেখবেন গাছে ফুল আসবে না। সেই মার্চ মাসের প্রথম দিক কিংবা ফেব্রুয়ারি মাসের শেষের দিক, সেই সময়টা দেখবেন গরমের দক্ষিণে হাওয়া বইতে শুরু করেছে। সেই মুহূর্তটাই হবে আপনার অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং কাটাই ছাঁটাই করার সব থেকে অতি উত্তম সময়। এবারে বলি, এই সময় করলে কি সুবিধা পাবেন এবং ফেব্রুয়ারির শেষ অর্থাৎ মার্চের প্রথম দিকে করলে কি সুবিধা পাবেন। দেখুন, অক্টোবরের প্রথম দিকে যদি আপনি অ্যাডেনিয়ামকে কাটাই ছাঁটাই করে রিপোর্টিং করেন, তাহলে কি সুবিধাটা হবে, ফেব্রুয়ারি শেষের দিক থেকে আবহাওয়া যখন পরিবর্তন হতে শুরু করবে, তখনই গাছে কুঁড়ি চলে আসবে এবং মার্চের প্রথম দিক থেকেই আপনি গাছে অনেক অনেক ফুল নিতে পারবেন। এটা একটা সুবিধা। আর মার্চের প্রথম দিকে রিপোর্টিং করলে কি সুবিধা পাবেন? দেখুন, মার্চের প্রথম দিকে কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করলে আপনি সুবিধা পাবেন সেটা হলো, এই অক্টোবর মাসে যখন ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যায়, তখন কিন্তু অনেকের গাছই মারা যায় এবং ফাঙ্গাস লেগে যায়। মার্চের প্রথম দিকে কাটাই ছাঁটাই কিংবা রিপোর্টিং করলে সেই ঝামেলা থেকে আপনি বিরত থাকবেন। এর মানে এই নয় যে আপনার ওই কাটাই ছাঁটাই করবার ফলে ফুল আসতে দেরি হবে। মার্চের মাঝামাঝি কিংবা মার্চের শেষের দিকেই আপনার অ্যাডেনিয়াম গাছে ফুল চলে আসবে, একটু দেরি হবে। অক্টোবর মাসে কাটাই ছাঁটাই করলে যে তাড়াতাড়ি ফুলটা আসবে আপনার অ্যাডেনিয়াম গাছে, তার থেকে কিন্তু 1 মাস বা 1 মাসের একটু কম সেই সময়টা দেরি হতে পারে ওই মার্চের কিংবা ফেব্রুয়ারির শেষের দিকে কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করলে অ্যাডেনিয়ামকে। এই হলো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম আমি। এবারে বলি, এই সময় কি আমি গাছে সার প্রয়োগ করতে পারি? গাছে তো ফুল আছে, তাহলে কি আমি সার প্রয়োগ করতে পারি না? দেখুন, আর কিছুদিনের মধ্যেই গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে, অর্থাৎ গাছ শীত ঘুমে যাবে। তখন কোনো রকম খাদ্য গ্রহণ নিজের শরীরে সে নিতে পারবে না। তাই জন্য কি হয়, এই সময় আর কোনো রকম গাছে খাবার নয়। যা ফুল ফুটছে এটাই লাস্ট ফুল। এবারে দেখবেন আস্তে আস্তে গাছের ফুলগুলো এবং কুঁড়িগুলো ঝরতে শুরু করবে, পাতা সমস্ত ঝরে যাবে। পরিমাণ মতো জল দেবেন, জল স্কিপ করলেও কোনো ব্যাপার নয়। গাছকে সুন্দরভাবে রোদে রাখবেন এবং বৃষ্টি এলে সেই বৃষ্টি থেকে আপনার গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার ছাদ বাগানের যে সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলো আছে খুব ভালো থাকবে এবং পরবর্তী মার্চ এবং ফেব্রুয়ারির জন্য গাছগুলো ঠিকঠাকভাবে প্রস্তুত হয়ে থাকবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন মাসে একবার হলেও। এটা কিন্তু বাধ্যতামূলক, কারণ এই সমস্ত সময়গুলো খুবই সেন্সিটিভ সময়। এই সময়গুলোতে গাছকে যদি একটু খেয়াল না রাখা হয়, তাহলে কিন্তু গাছ অনেক বিপদে পড়ে থাকে। অ্যাডেনিয়াম গাছকে যত্ন করে বাড়িয়ে তোলা মানে এই নয় যে অনেক অনেক যত্ন করা। অ্যাডেনিয়াম গাছের যত্ন মানে একে কম যত্ন করা, একে কঠোর রোদ খাওয়ানো এবং কম জল দেওয়া। এটাই হলো অ্যাডেনিয়ামের আসল পরিচর্যা। এই কথাটা যদি মনে রাখেন, তাহলেই কিন্তু আপনার ছাদ বাগানে অ্যাডেনিয়াম খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনেক অনেক ফুল দেবে।
তাহলে কি বললাম? মনে রাখবেন, অ্যাডেনিয়ামকে কম যত্ন করা মানেই হচ্ছে অ্যাডেনিয়ামের আসল যত্ন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য খুব ভালো থাকবেন এবং আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো সবুজ, সতেজ এবং ফুলে ভরা থাকবে। ধন্যবাদ।